গভীর নিম্নচাপের কারণে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় বন্যার আশঙ্কাও দেখা দিতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপের ফলে আজ থেকে টানা 4 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী জেলার দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার মূলত কিছুটা নামখানা, পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এবং কিছুটা দেখুন সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের পাশাপাশি কিছুটা দেখুন বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, হলদিয়া, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপির দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা কলকাতার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকবে। চন্দননগর, খড়দা, কলকাতা, আরামবাগ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা নিউ টাউন, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পানিহাটির দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। আমতা, বাগনান, বজবজ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উত্তর 24 পরগনার দিকে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং নদিয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত দেখুন কিছুটা নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এখানে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এবং পূর্ব বর্ধমান এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখীর দিকেও বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকছে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বর্জরা, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা এবং শালতরা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত কিছুটা মঙ্গলওয়ালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, পুরুলিয়া, সিন্দি, জয়পুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে খাদড়ার দিকে কিন্তু একটু জোয়ালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দ্রপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এখানে তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে বিররা, পাগদা, বন্দুয়া, বড়বাজার, সিন্দি, বলরামপুর, চান্দিল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বীরভূমের দিকেও বৃষ্টি হতে পারে। মূলত দেখুন কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, ঘোষকরা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কাটোয়ার দিকে একটু জল বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা নদীয়ার পাশাপাশি বিশেষ করে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা থাকছে। জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ির দিকেও বৃষ্টি হতে পারে। দেখুন আজিমগঞ্জের দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা আজিমগঞ্জ, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা দুমকা, হাঁসদিয়া, গোদ্দা, অম্বরপাড়া, দুলিয়ান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদার দিকেও
ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি ভালোই থাকছে। তবে সন্ধ্যের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন খড়গপুরের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, কোলাঘাট, তমলুক, এদিকে খড়গপুর, বালিচক এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন খাদড়ার দিকে কিন্তু বৃষ্টি থাকবে। খাদড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গে মূলত হাওড়া, হুগলি, কলকাতা এবং পাশাপাশি উত্তর 24 পরগনা, কিছুটা নদিয়ার দিকে নদিয়া, পূর্ব বর্ধমান, কাটোয়া এবং আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকেও ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হুগলি, চন্দননগর, আরামবাগ, পশ্চিম মেদিনীপুরে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন পুরুলিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সন্ধ্যের দিকে যখন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আরও বাড়বে। বিশেষ করে উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। মূলত নলাটি, দুলিয়ান, দুমকা, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 11 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন পশ্চিম দিকে দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, নলাটি, কাটোয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, নলাটি, দুমকা, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন রবিবার 12 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত দক্ষিণ 24 পরগনা, গোসাবা, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর এবং পাশাপাশি উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, সুন্দরবন এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, আরামবাগ, বাঁকুড়া সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং সকালবেলা কাটোয়ার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে। মূলত সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যের দিকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন খড়গপুর, কোলাঘাট, চন্দননগর, কলকাতা, পাশাপাশি উত্তর 24 পরগনা, নদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দমকল, করিমপুরে ভারী বৃষ্টি, আজিমগঞ্জ, রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 13 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকালবেলায় বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মূলত শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কাটোয়া, বর্ধমান, আরামবাগ এই সাইডটায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা নলাটির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।